এই প্রজেক্টে আমি আপনাদেরকে একটি আই ক্যাচিং পিএইচডি টেমপ্লেট তৈরি করা দেখাবো। দেখুন আমি যেটি করেছি, এ ধরনের একটি পিএইচডি টেমপ্লেট এবং একটি ফুল ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। এখানে বাটনও দেওয়া হয়েছে, প্রোডাক্টে ক্লিক মাউস ধরলে এর মাউসের আকার এর পয়েন্টার ধারণ করছে। তো শুধুমাত্র ফটোশপ দিয়ে পুরো একটি পিএইচডি টেমপ্লেট আপনি এ ধরনের একটি টেমপ্লেট তৈরি করতে পারেন। তো আমি প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ পুরো প্রজেক্টটি দেখাচ্ছি যেন আপনারা ঠিক এরকম একটি টেমপ্লেট অনায়াসে বানাতে পারেন। সেই জন্য প্রথমেই আমরা যে কাজটি করব যে এটি সাইজ নির্ধারণ করব। আমরা ফটোশপে নতুন ডকুমেন্ট নিয়ে 1024x768 সাইজে আমরা একটি ডকুমেন্ট নিলাম। দেন আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি ব্যাক থেকে কাজগুলো করি, পেছন থেকে, পিছনে যে কালারটি রয়েছে ঠিক সেই কালার থেকে আমরা কাজটি করব। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিব। তো আমরা ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করে আমরা কালার যে কোডটি দিব সেটি হচ্ছে 292929। ফলে ফুললি ব্ল্যাক একটি কালার আমরা পাচ্ছি। পেইন্ট বাকেট টুলের সাহায্যে আমরা ফিল করে দেব। তো এই ফুল কালার না, এটি একটি কিছু অ্যাশ মিশ্রিত রয়েছে। তো এরপরে দেখুন আমাদের যে কাজটি করতে হবে তা হলো, আমরা প্রজেক্টটি দেখেছি যে উপরের যে টপটি রয়েছে বা উপরের যে ব্যানারটি আমরা দেখতে পাচ্ছি সেই ব্যানার কিন্তু ফুললি ব্ল্যাকিশ একটি ব্যানার। তো ফুল ব্ল্যাক কালারটি আমরা অ্যাপ্লাই করব এবং একটি শেপ তৈরি করবে এর জন্য। তো প্রথমেই আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুলের সাহায্যে একটি নতুন লেয়ার নিয়ে নিব। নতুন লেয়ার নিয়ে ঠিক আমাদের প্রজেক্টের মতো করে একটি শেপ আমরা তৈরি করব। আমরা ঠিক এই পজিশনে একটি শেপ তৈরি করলাম। দেন আমরা এর মধ্যে যে কালারটি, এখানে আমরা মূলত ফুল ব্ল্যাকিশ কালারটি দিব। যে কালারটি আমরা যদি সবগুলো 111 দিই তাহলে ফুল একটি ব্ল্যাকিশ কালার পাবো, যেটি পেইন্ট বাকেট টুলের সাহায্যে আমরা ক্লিক করে অ্যাপ্লাই করব। এই পর্যায়ে আমরা দেখুন প্রজেক্টে আমরা দেখেছি যে এই ব্যানারের নিচ দিয়ে একটি লাইন রয়েছে। মূলত এখানে একটি লাইন নয়, দুটি লাইন দেওয়া হয়েছে রিয়েলিস্টিক করার জন্য। তো আমরা দুটি লাইন ক্রিয়েট করব। তো এই লাইন ক্রিয়েট করার জন্য আমরা সিলেক্ট করব লাইন টুল। আমরা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করব এবং অবশ্যই এর 1 পিক্স সিলেক্ট করে নিব। 1 পিক্স সিলেক্ট করে আমরা প্রথমে যে কালার পিকারে কালারটি দিয়ে নিব। আমরা এখানে যে কালারটি ইউজ করব প্রথম লাইনটির জন্য সেটি হচ্ছে B9। ফলে একটি অ্যাশ কালার আমরা পাচ্ছি এবং এই কালারটি আমরা ঠিক এরকম আরেকটি লেয়ার নিয়ে নিব। অবস্থায় আমরা ঠিক এইভাবে লাইন ক্রিয়েট করব এবং ডান বাটন চেপে এটি রাস্টারাইজ করে নিব। এবং দ্বিতীয় লাইনটির জন্য আমরা কালার কোডটি চেঞ্জ করব, যেটি আমরা দিব মূলত 272727। এই কালারটি দিলে আমরা মূলত ফুললি একটি ব্ল্যাকিশ শেপ পাবো। আমরা এটিকে ঠিক এই হোয়াইট যে শেপটি রয়েছে তার এই বরাবর নিচ দিয়ে আরেকটি ক্রিয়েট করব এবং এটি ডান বাটন চেপে রাস্টারাইজ করে দিব এবং আমরা এটিকে ঠিক এক পজিশনে এনে আমরা প্রয়োজনে জুম বড় করে দেখে নিব এর আউটপুটটি। এবার লক্ষ্য করুন আমরা মূলত ব্যানার থেকেই শুরু করছি কাজগুলো। তো ব্যানারে আমাদের আরেকটি বিষয় রয়েছে। দেখুন এখানে কিন্তু এই লেখাটির পেছন দিয়ে একটা গ্লো ইফেক্ট, হোয়াইট গ্লো ইফেক্ট দেওয়া হয়েছে। তো এই হোয়াইট গ্লো ইফেক্টটি আমরা দিব। তো এটি করার জন্য আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ টুলটি সিলেক্ট করে আমরা আমাদের ব্রাশ টুলের এই অপশন থেকে 300 পিক্স সিলেক্ট করে নেব। আমরা দেখে নেব অপাসিটি 100 এবং ফ্লো 100 রয়েছে কিনা এবং আমাদের ফোরগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট দিয়ে দিতে হবে, সম্পূর্ণ হোয়াইট দিয়ে আমরা ঠিক এই পজিশনে একটি ক্লিক করব। ফলে একটি গ্লো আমরা পাচ্ছি ব্রাশ দিয়ে, যেটি আমরা করলাম। এবার আমরা এই গ্লোটিকে আমাদের প্রজেক্টের অনুরূপ করার জন্য আমরা এখান থেকে ব্লেন্ড মোডটি চেঞ্জ করে দিব, যেটি হবে সফট লাইট। আমরা সফট লাইট নির্বাচন করলাম।
ফলে কিন্তু আমরা আমাদের প্রজেক্টের অনুরূপ হয়েছে। এবার আমরা প্রজেক্টে এই নিচের অংশটুকু কাজ করব। আমরা এখানে লেখা বা এই বাটনগুলো আমরা পরে তৈরি করে নেব। তো প্রথমে আমরা তিনটি শেপ তৈরি করব। দেখুন এই যে শেপ তিনটি তৈরি করেছি এবং শেপের মধ্যে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়েছে, যার ফলে কিন্তু আমাদের পুরো প্রজেক্টটি খুব আকর্ষণীয় হয়েছে। এই গ্রেডিয়েন্ট শেপ এবং গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করব। তো শেপ তৈরির জন্য আমরা এখান থেকে রাউন্ডেড যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে, এখান থেকে সিলেক্ট করে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি নেব। রেডিয়াস 10 রয়েছে, 10ই রাখবো। 10 যদি না থাকে আমরা 10 দিয়ে নিব এবং এখানে আমরা একটি লেয়ার নিয়ে নিব এবং ঠিক এই পজিশনে আমরা প্রথমে হোয়াইট কালার দিলাম, কোনো সমস্যা নেই, আমরা পরে চেঞ্জ করে নিব। ডান বাটন চেপে রাস্টারাইজ করে নিব। তো একটি শেপ পেলাম। আমরা তিনটি শেপ তৈরি করব, কিন্তু এই শেপের ভিতরে গ্রেডিয়েন্ট আমরা দিয়ে একটি শেপকে যদি কপি করি তাহলে আমাদের কাজ অনেক সহজ হবে। সো আমরা এই শেপটিকের মধ্যে আমাদের স্টাইল অর্থাৎ আমাদের যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার দরকার সেটি করব। তো আমরা এই জন্য চলে যাব লেয়ার মেনুতে এবং লেয়ার স্টাইল, দেন গ্রেডিয়েন্ট ওভারলি এখানে সিলেক্ট করব। তো গ্রেডিয়েন্ট ওভারলি এখানে ক্লিক করে আমরা মূলত গ্রেডিয়েন্ট এডিটরটি নিয়ে আসব এবং এই যে দুইটি স্লাইডার রয়েছে সেখানে আমরা চেঞ্জ করব। প্রথম স্লাইডার সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে যে কালার, প্রথমটিতে যে কালার কোডটি দিব সেটি হচ্ছে DF6A03। আমরা প্রথম কালারটি পেয়ে গেলাম। একইভাবে দ্বিতীয় স্লাইডার সিলেক্ট করে কালারে ক্লিক করে আমরা দ্বিতীয় কোড যেটি দিব যে কালারের জন্য F19C05। ওকে, আমরা অলরেডি কালার পেয়ে গিয়েছি।